সানি দেওলের জাট নামে যখন একটা সিনেমার পোস্টার ড্রপ করা হয় তখন তাকে যে লুকে আমরা দেখছিলাম এবং তার হাতে যে একটা বিশাল আকৃতির ফ্যান আমরা দেখেছিলাম, তখন থেকেই কিন্তু প্রচুর মানুষ এটা নিয়ে হাসাহাসি করে, ইভেন ট্রলও করে। পার্সোনালি আমি নিজেও করেছি। তো ফাইনালি আজকে যখন এই সিনেমার টিজারটা দেখতে পেলাম, টিজারটা আমার কাছে কেমন লেগেছে? সত্যি বলতে টিজারটা আমার কাছে ভালো লেগেছে, বাট কিছু বিষয় বাদ দিয়ে ভালো লেগেছে। ফার্স্ট অফ অল, এখানে সানি দেওলকে যেভাবে দেখানো হচ্ছে, শুরুতেই তাকে কিন্তু দেখানো হয়নি, বেশ কিছু ডায়লগের মাধ্যমে হালকা হালকা করে বিল্ড আপ দিয়ে ফাইনালি গিয়ে তাকে কিন্তু দেখানো হয়। এরপরে এই সিনেমার যে ভিলেন থাকবে রণদীপ হুদা, তাকেও দেখানো হচ্ছে, বাট পুরো টিজার জুড়েই কিন্তু সানি দেওলকে দেখানো হচ্ছে। রণদীপ হুদাকে কিন্তু আর একটু টাইম দেয়া যেত। এর ফলে কি হতো যে দর্শকরা কিন্তু তার ক্যারেক্টারের যে ভয়াবহতা বা এটাও যে একটা ডেডলি ক্যারেক্টার, এই সম্পর্কে একটা ধারণা পেত। বাট টিজারে শুধুমাত্র এই যে সানি দেওলকেই দেখানো হচ্ছে, তিনি জাস্ট সব ভেঙে চুরে একদম উড়াই দিতেছে, এই ব্যাপারগুলোই দেখানো হচ্ছে। এখন যে ব্যাপারগুলো আমার ভালো লেগেছে সেটা হলো এই যে নায়ককে, হিরোকে যেভাবে দেখানো হচ্ছে ডায়লগের মাধ্যমে অল্প অল্প করে বিল্ড আপ দিয়ে ফাইনালি তাকে দেখানো হচ্ছে, এই ব্যাপারটা বেশ ভালো। দ্বিতীয়ত, এই পুরো টিজারের লুক অ্যান্ড ফিলটাও বেশ ভালো। কালার গ্রেডিং বলেন, সেটার মধ্যে ডার্ক একটা ব্যাপার আছে। অন্যদিকে অ্যাকশনের যে দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছে। এখন যেহেতু এটার ডিরেক্টর সাউথের একজন ডিরেক্টর, তো পুরো টিজার দেখে কিন্তু আপনি একদমই বলিউড কোনো মুভির ভাইব পাবেন না। হ্যাঁ, এখানে অবশ্যই নায়ক বলিউডের বা এখানে যে ভিলেন থাকবে তিনিও বলিউডের, বাট যেহেতু ডিরেক্টর সাউথের, তার পুরো ট্রিটমেন্টটাই কিন্তু সাউথের সিনেমার মতো, একদম অ্যাকশন থেকে শুরু করে প্রত্যেকটা দৃশ্য। অন্যদিকে সাউন্ডের যে কাজ, যেহেতু থামান এখানে আছে, তার মিউজিক সেন্স কিন্তু খুবই ভালো। টিজারে সাউন্ডের কাজ এবং ওভারঅল যে মিউজিকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট সমস্যা হলো কিছু অ্যাকশন দৃশ্যে তিনি যেভাবে ফাইট করে, যখন ফ্যানটা হাতে নিয়ে ঘুরায়, এই দৃশ্যটা আমি জাস্ট একদমই হজম করতে পারিনি। দৃশ্যটা আমার কাছে একদমই আকাশ কুসুম মনে হয়েছে। ডেফিনেটলি প্রতিনিয়ত আমরা সাউথের এরকম অনেক দৃশ্য হজম করি, বাট পুরো টিজারের কথা যদি বলি, টিজারের যে বিল্ড আপ বা নায়ককে যেভাবে দেখানো হচ্ছে, এইসব দৃশ্য দেখতে যতটা এক্সাইটিং লাগছে, এই দৃশ্যটা দেখে একদমই ওভার দ্য টপ মনে হচ্ছে। মানে যদি এই দৃশ্যটাকে টিজার থেকে ফেলে দেওয়া হতো, দেন এই পুরো টিজারটা কিন্তু আরো বেশি বিশ্বাসযোগ্য হতো আমার দৃষ্টিকোণ থেকে। আরেকটা দৃশ্য আছে, জিমের যে ডাম্বেল থাকে বা যন্ত্রপাতি থাকে, সেগুলো দিয়ে যখন একটা মানুষকে মারা হচ্ছে দুপাশ দিয়ে, এই ব্যাপারটাও আমার কাছে বেশ অড লেগেছে। এই স্পেসিফিক দুইটা দৃশ্যের বাইরে পুরো টিজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সাউন্ডের কাজ ভালো হয়েছে, বিল্ড আপটা বেশ ভালো হয়েছে, এবং এই যে অ্যাকশন দৃশ্য বা পুরো যে ভিজুয়াল ট্রিটমেন্ট, সেটাও কিন্তু একদমই খারাপ দেখাচ্ছে না। সবকিছুর মধ্যে কিন্তু এনার্জেটিক একটা ব্যাপার আছে। এবং এই টিজারের সব থেকে ফানি যে ব্যাপারটা আমার কাছে লেগেছে, সেটা হলো একটা ডায়লগ, সরি বল। যখন নায়ক সরি বলে, তখন আমার খুব জনপ্রিয় একটা মিম ক্লিপসের কথা মনে পড়েছে। সরি বল, সরি বল। আমি জানি না যে আমি হয়তো প্রচুর পরিমাণে মিমস কনজিউম করি, এই কারণে ব্যাপারটার সাথে আমি রিলেট করতে পেরেছি। বাট এই দুইটা দৃশ্যের মধ্যে হিউজ পরিমাণে মিল আছে। আমি জানি না তারা কাজটা ইন্টেনশনালি করেছে কিনা, অথবা দেখা গেল হয়তো এই ব্যাপারটার সাথে এই ব্যাপারটা যে মিলে যাবে এটা তারা কল্পনাই করেনি। এটা হয়তো খুবই ডেডলি একটা থ্রেট ছিল ভিলেনের জন্য। বাট আমি যখন এই ডায়লগটা শুনি, আমার প্রচণ্ড পরিমাণে হাসি পেয়েছে এবং আমার মনে পড়েছে ওই লেজেন্ডারি দৃশ্যটার কথা। এবারে যে দুঃখজনক ব্যাপারটা আমি বর্তমান সময় খেয়াল করতেছি, সেটা হলো বলিউডের যে আলাদা একটা সিগনেচার, যে সকল ক্লাসিক সিনেমা আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি, তো এই যে সিনেমাগুলো এখন কিন্তু খুব একটা হয় না। আপনি দেখবেন যে সাউথের যে টেকনিক, তাদের সিনেমার যে আলাদা রকম একটা প্যাটার্ন, বলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে সেই দিকে ঝুঁকতেছে, এবং ঝুঁকতেছে বললে ভুল হবে, মানে খুবই প্রবল বেগে ছুটতেছে ওই দিকে। তো এই ব্যাপারটা একে তো ভালো, যদি আপনি ঠিকঠাকভাবে একটা হিরোকে ইউটিলাইজ করতে পারেন, এখানে কিন্তু খারাপের কিছু নেই। অন্যদিকে এই ব্যাপারের ডার্ক দিকটা যদি আপনি দেখেন, যে এটাকে যদি বেশি ব্যবহার করা হয়, দেন এই যে বলিউডের একটা সিগনেচার বা ক্লাসিক মুভির যে একটা ট্রেন্ড, বা ছোটবেলা থেকে আমরা যে সিনেমাগুলো পছন্দ করেছি বা যে সিনেমাগুলো আমরা বেশি বেশি দেখতাম, এই সব সিনেমা কিন্তু খুব একটা হবে না যদি সবাই প্রবল বেগে সাউথের দিকে ছুটতে থাকে। এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিন্তু আলাদা আলাদা সিগনেচার আছে, সেটাও থাকবে, তারা ডিফারেন্ট কিছু করবে, এক্সপেরিমেন্ট করবে, সবকিছুর কিন্তু একটা স্ট্যান্ডার্ড অনুপাত আছে। বাট সেটার হার যদি 1:99 হয়ে যায়, দেন এখানে কিন্তু সমস্যাটা তৈরি হয়। আপনার কাছে সানি দেওলের আপকামিং এই সিনেমার টিজারটা কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, দেন কমেন্টে আমাকে সেটাও জানাতে পারেন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দিস ইজ জাহিদ খান, সাইনিং আউট।